ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওটা সমস্ত ডাব্লিউবিজেই 2025-এর স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, একদিকে মার্কস রাখবো, একদিকে র্যাঙ্ক রাখবো। তো টোটালসটা আজ ভিডিওটা ইম্পর্টেন্ট। তোমাদের কত মার্কসে কত র্যাঙ্ক আসবে সেটাই আলোচনা করবো। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরুর আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু ম্যাকআউট রিলেটেড এবং তোমাদের ডাব্লিউবিজি রিলেটেড প্রতিটা আপডেট ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ডাব্লিউবিজি এর কাউন্সিলিং থেকে শুরু করে বিটেকে বা বি ফার্মের যে অ্যাডমিশন, সেখানে প্রতিটা আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যেটা আসছে, মার্কস রেখেছি একদিকে, র্যাঙ্ক রেখেছি একদিকে। দেখতে পাচ্ছ 160 প্লাস যদি মার্কস তোমার থেকে থাকে 1 থেকে 5-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক আসবে, এবং 135 যদি পেয়ে যাও তুমি মার্কস প্লাস, ঠিক আছে, সেক্ষেত্রে 100 আসবে। 110 যদি পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার 500-র মতো র্যাঙ্ক চলে আসছে। তো 90 প্লাস হলে পারে কিন্তু তোমার 1000-এর মতো র্যাঙ্ক চলে আসছে, এবং 80 প্লাস যদি হয়ে থাকে 1800-র মতো কিন্তু তোমার র্যাঙ্ক চলে আসছে, এবং 70 প্লাস যদি হয় সেক্ষেত্রে তোমার 3000 র্যাঙ্ক চলে আসছে। তারপরে যদি 65 অর্থাৎ 65 প্লাস যদি তোমার মার্কস থেকে থাকে সেক্ষেত্রে 4000 তুমি র্যাঙ্ক পেয়ে যাচ্ছ। তো 60 প্লাস যদি থাকে সেক্ষেত্রে তোমার 5000-এর মতো র্যাঙ্ক আসবে, এবং তারপরে যদি 55 অর্থাৎ 55 মতো যদি র্যাঙ্ক থেকে থাকে, মার্কস থেকে থাকে, সেক্ষেত্রে তোমার 7000-এর মতো কিন্তু র্যাঙ্ক চলে আসবে। এবং 50 প্লাসের মতো যদি কোনো তোমার মার্কস পাও সেক্ষেত্রে তোমার কিন্তু র্যাঙ্ক কিন্তু আসবে 7000, সরি 10,000। এবং যদি 45-এর প্লাস পাও সেক্ষেত্রে কিন্তু তুমি 15,000 দেখতে পাবে। এবং 30 হলে এর থেকে একটু নিচে হাই উঠবে, এরকম লোয়েস্ট একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, অবশ্যই এটা কিন্তু 30 হলে পারে তোমার কিন্তু 40-এর মতো কিন্তু একটা ব্যাপার চলে আসবে, এরকম একটা ব্যাপার। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এটা পুরোটাই কিন্তু ক্যালকুলেশন করা। ঠিক আছে, টোটালসটা এবারে 2025-এর অনেকে ভাবছে কম্পিটিশন কম হবে, সেই জন্য হয়তো মার্কস ভার্সেস র্যাঙ্কটা একটু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে এটা এটা কিন্তু একটা নিজের মতো ক্যালকুলেশন করে করা, সেক্ষেত্রে এটা এরকমই হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই বুঝতে পারছো যে যতক্ষণ না রেজাল্ট আসছে তো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আশা করছি ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।